বিদেশে যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার। ভিন দেশে কাজ করতে গিয়ে মৃত্যু হলো বীরভূমের এক যুবকের। মৃত যুবকের নাম জানা যায় আব্দুল হামিম। বয়স আনুমানিক ৩৫ বছরের কাছাকাছি। বাড়ি বীরভূমের মারগাম থানার মোল্লাপাড়া। জানা গিয়েছে চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি আব্দুল হামিম দক্ষিণ পূর্ব এশিয়ার কাম্বোডিয়ায় উদ্দেশ্যে রওনা দেন। সেখানে একটি বেসরকারি সংস্থায় ডাটা এন্ট্রি পদে কর্মরত ছিলেন তিনি। গত ২২শে মে তার সঙ্গে পরিবারের লোকজনের মোবাইলে শেষ কথা হয়। ২৫শে মে মারগাম থানার পুলিশের মাধ্যমে বাড়িতে খবর দেওয়া হয় কাম্বোডিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আব্দুল হামিমের। মৃত্যুর খবর পেতেই শোকস্তব্ধ হয়ে পড়েন তার পরিবার ও আত্মীয় স্বজনেরা। সদূর কম্বোডিয়া থেকে মৃতদেহ নিয়ে আসতে প্রায় ৬ লক্ষ টাকা খরচা। সেই টাকা কিভাবে জোগাড় করবে সেটাই ভেবে কুল কিনারা পাচ্ছে না মৃত আব্দুল হামিমের পরিবারের লোকজনেরা। গত ৩.৫ মাস থেকেও কম্বোডিয়ায় আছে কাজের জন্য। তো গত সোমবার লাস্ট ওনার সাথে আমার কথা হয়। নর্মাল কথা বলেছিল, কোনো শরীর খারাপ বা কোনো কিছুই বলেনি, নর্মাল যেমন কথা হয় অন্য দিনের মতো সেরকমই। তো কাল সকালেও আমি কল করার চেষ্টা করেছি, কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করা যায়নি। তারপর ১১টা নাগাদ ওনার দাদাকে এই মারগাম থানা থেকে, যেহেতু উনি মারগাম নিবাসী, মারগাম থানা থেকে ওনাকে ডাকা হয় এবং উনি আর আমার শ্বশুরমশাই দুজনেই থানাতে যান। এবং ওখানে জানানো যায় যে একটা মেলের মারফতে এসেছে একটা নোটিশ যে উনি ২২ তারিখে হার্ট অ্যাটাকে মারা গেছেন। তো আমরা এটাই চাই যে ২২ তারিখে উনি মারা গেছেন, তো এতদিন পর কেন জানানো হলো, এবং যে মেলটা এসেছে তাতে কোনো লিগ্যাল কিছু দেওয়া নেই কেন, এবং উনি যে মারা গেছেন হার্ট অ্যাটাকে, কোনো হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন, কিংবা ওনার মৃত ছবি আইডেন্টি করার জন্য, কিংবা ওনার ডেথ সার্টিফিকেট কোনো কিছু সঙ্গে কেন আমাদেরকে দেখানো হয়নি। এখান থেকে যাই ফেব্রুয়ারি ৫ তারিখের পরে আবার লাস্টে আমার সঙ্গে ফোন টোন হয় না, ওই ছেলেদের সঙ্গে হয়, ওর মার সঙ্গে হয়। এবং ২৫ তারিখে শুনি আমাকে ডাক করে থানায় একটা মেসেজ এসেছে। মেসেজটা দেখে নিয়ে বড়োবাবু আমাকে জিজ্ঞাসা করেন, আপনার নাম আব্দুল লতিফ? হ্যাঁ স্যার, আমার নাম আব্দুল লতিফ। আর আপনার স্ত্রীর নাম ফিরোজা বেগম, আর আপনার ছেলের নাম আব্দুল হামিম। বলছে উনি ২২ তারিখ রাত ১১টায় হার্ট অ্যাটাক করেছে। এদিকে মৃত ছেলের শবদেহ ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন তার পরিবারের লোকজন। তারা পুলিশের মাধ্যমে ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। সব মিলিয়ে পরিবারের দাবি, বিদেশ থেকে বীরভূমে মৃতদেহ আনতে প্রায় কয়েক লক্ষ টাকা খরচা। আর সেই কারণেই পরিবারের পক্ষে এই মুহূর্তে মৃতদেহ আনা সম্ভব হচ্ছে না। পরিবার চায় সরকার, পুলিশ প্রশাসন সকলেই তাদের পাশে এসে সহযোগিতা করুক। কালকে থানার মাধ্যমে শুনলাম যে আমার ছেলে আব্দুল হামিদ ও ডেড বডি হয়ে গেছে, মারা গেছে হার্ট অ্যাটাক করে। কিসের মাধ্যমে শুনলেন আপনারা? থানার মাধ্যমে। কবে গিয়েছিল কাজে? ৫ তারিখে, ফেব্রুয়ারির ৫ তারিখে গিয়েছিল। কী কাজ করতে বলে? কম্পিউটারে। কোনো এজেন্ট মারফত গেছিল? কোনো এজেন্ট মারফত গেছিলো, সে আর কোনো ফোন তোলে না। সে তুলছে না ফোন, কিছুই বুঝতে পারছি না। আপনারা কী চাইছেন এখন? আমার ছেলেকে সরকারি ব্যবস্থায় আমার ছেলেকে আনুক। আমাদের আনার মতন ক্ষমতা নাই ছেলেকে ওখান থেকে। ওরা যে চেয়েছিলো, ডিমান্ড চেয়েছিলো, তো আমাদের সে উপস্থিত নাই। আমরা সে আনার মতন আমাদের নাই ক্ষমতা। ওটা কোথা থেকে চেয়েছিল? কোথা থেকে চেয়েছিলো, কী করে চেয়েছিলো জানি। অ্যাম্বাসিতে ফোন করেছিল নিয়ে। কী নাম আপনার? ফিরোজা বেগম। বীরভূম থেকে সৌভিক ডায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।